নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব যে কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে 2026 সালের সেপ্টেম্বরটা কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত বলবো। দেখুন, কন্যা রাশির একটা খুব শুভ সময় রয়েছে। রাশিতে রাশির অধিপতির একটা কানেকশন রয়েছে, যে মূল ত্রিকোণ এখানে, এবং এই যে রাশির অধিপতির একটা পজিটিভ ভাইব্রেশন তো অবশ্যই রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই রাশিতেই একটা সময় রাশির দ্বিতীয় পতিও কিন্তু কানেকশন প্রথমের দিকে থাকার কথা, এবং এর সঙ্গে সঙ্গে আরও বিশেষ বিশেষ কিছু কানেকশন রয়েছে। একাদশে তুম্বস্থ বৃহস্পতি অবস্থান করছে, দশমভাবে মঙ্গলের অবস্থান একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রয়েছে, এবং দশমভাবে মঙ্গল অবস্থান মানে সে অষ্টমপতি, সে আবার তৃতীয়পতি, এই জায়গাগুলো তো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার অষ্টমভাবেই অর্থাৎ রাশির সাপেক্ষে সপ্তমভাবে শনি অবস্থান করছে, এবং ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে। লগ্নের রাশির সাপেক্ষে দ্বাদশে কেতুর অবস্থান রয়েছে। এগুলো বিভিন্ন কানেকশন। কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখুন, যে ঠান্ডা লাগার জায়গার থেকে নিজেকে সতর্ক থাকুন। ঠান্ডা লাগা, টনসিল ফোলা, জ্বর আসা, এগুলো কিন্তু যোগ রয়েছে। সুতরাং যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন, এই সময়টা অর্থাৎ এই 2026-এর জুলাই এই সেপ্টেম্বর মাসটা একটু সতর্ক থাকবেন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। এবং বাবার শরীর স্বাস্থ্য কিন্তু বলবো খুব ভালো যাচ্ছে না, এবং তার ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা, মাঝে মাঝে রেগে যাওয়া, এবং তিনার কোনো রকমের হার্টের প্রবলেম দেখা যাওয়া, এইগুলো কিন্তু থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এটা বললাম। আর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে অর্থপ্রাপ্তির যে জায়গা রয়েছে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, এবং সেটা মোটামুটি ওই 10-12 তারিখের পর থেকে অর্থ পাওয়ার একটা শুভ সময় রয়েছে, আপনারা সেটা পেতে পারেন। এবং দ্বিতীয়ত মানে যারা ব্যবসা বাণিজ্য চাকরির সঙ্গে যুক্ত রয়েছে, চাকরির ক্ষেত্রে কিন্তু চাকরির যোগ রয়েছে। মানে নতুন ভালো কিছু কর্মের মধ্যে নিজেকে নিযুক্ত রাখতে পারেন, নতুন কোনো চাকরি পেতে পারেন, বা কখনো কখনো দেখা গেলো আপনি যে চাকরিতেই রয়েছেন যুক্ত, সেখানে আপনার পরিধি বৃদ্ধি পাবে, কর্মপরিধি বলা হয়, মানে আপনার বিশেষ করে দায়িত্ব বেড়ে যাওয়া, এবং স্যালারি ইনক্রিমেন্টের জায়গাগুলোও রয়েছে। যারা কন্যা রাশির জাতক জাতিকার এই জায়গাগুলো রয়েছে, কিন্তু একটা জিনিস জানতে হবে, আপনার ক্ষেত্রে অনেক কাজ কিন্তু হওয়া জিনিসকেও আটকে রাখছে, হতে চাইছে না। এটা একটা সমস্যা কিন্তু আপনার মধ্যে রয়েছে এই মুহূর্তে কন্যা রাশির, এবং সেটারও কিন্তু থাকবে। তবুও আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব খারাপ নেই, ব্যবসা বাণিজ্যের জায়গা ভালো রয়েছে। চেষ্টা করুন, এবং বিশেষ করে এই সেপ্টেম্বর মাসের 10 তারিখের পর থেকে ব্যবসার জায়গাটা অনেক গুণ বেড়ে যাবে, এবং সেক্ষেত্রে আপনি ভালো। এবং কিন্তু আবার বলছি, ব্যবসা বাণিজ্য, আমি শুধু ব্যবসা বাণিজ্য কথাটাই বললাম। আপনার ক্ষেত্রে কোন প্রোডাক্টের নিয়ে ব্যবসা করলে ভালো হবে, সেটা আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী। সেই জন্য আমি বারবার বলি যে ব্যবসা বাণিজ্য যেমন সবার জন্য হয় না, আবার ব্যবসা বাণিজ্য সমস্ত প্রোডাক্টেরই যে কোনো প্রোডাক্ট মন বলবেন না সেই প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন, হবে না, তাতে আপনি লসই রান করবেন, আবার কারো ক্ষেত্রে খুব দারুণভাবে চলে যাবে। সেই জন্য আপনার জন্মছক কী কানেকশন পাচ্ছে, কোন প্রোডাক্টটা নিয়ে আপনি ব্যবসা করলে আপনার জীবনে ভালো হবে, উন্নতি হবে, সার্বিক উন্নতি হবে, সেগুলো আপনার জন্মছকের মধ্যেই লুকিয়ে রয়েছে। তাই বলবো সার্বিকভাবে যে কন্যা রাশির আগামী দিনে ব্যবসা বাণিজ্যের জায়গা রয়েছে, 10 তারিখের পর থেকে ভালো ব্যবসা ইঙ্গিত রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের জন্য বলবো পড়াশোনায় অবশ্যই মনোযোগ দিতে। একটু কিন্তু দুশ্চিন্তা বেশি করছে, একটু নার্ভাস হয়ে যাচ্ছে, এবং কোনো কোনো সময় বন্ধুবান্ধবদের সঙ্গে মতবিরোধ হচ্ছে, এবং খুব কাছের মানুষ দূরে সরে যাচ্ছে, এই জন্য মানসিক কষ্টে রয়েছে কন্যা রাশির। সেই জন্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া এই মুহূর্তে বিশেষ করে কর্তব্য। আর এর সঙ্গে সঙ্গে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য সময়টা ভালো সময়। চেষ্টা করুন, এবং এমনকি বিদেশ পর্যন্ত আপনি যেতে পারেন কর্মসূত্রে বা কর্ম পাওয়ার উদ্দেশ্যে, এবং কর্ম পেয়েও দেখবেন আপনি দূরবর্তী জায়গায়, কোনো বাড়ির থেকে দূরবর্তী জায়গায় কিন্তু জয়েন করতে পারেন। এটা যোগগুলো কিন্তু রয়েছে। যদি আপনার জন্মছক ঠিক থাকে, তাহলে এই যোগে কিন্তু আপনার
কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, কর্ম পাবেন। যদি কোনো রকমের নেগেটিভ থাকে তাহলে তার জন্য আমি আবার বারবার বলি প্রতিকার প্রতিবিধান রয়েছে। আর এর সঙ্গে সঙ্গে বলবো যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কন্যা রাশির এই মুহূর্তে কিন্তু একটু ভুল বোঝাবুঝির জায়গা হয়ে আছে, কিন্তু খুব চরম জায়গা নেই, কিন্তু রয়েছে, এটার একটা ইঙ্গিত। আর তার সঙ্গে সঙ্গে যারা প্রেমিক প্রেমিকা রয়েছে তাদের ক্ষেত্রেও বলবো এই মুহূর্তে আপনার রাশির সাপেক্ষে যে কানেকশনগুলো পাচ্ছে তাতে বলবো যে আপনার এখান থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মানে আপনার পরিচিত জায়গায় বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, বা নতুন কোনো কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা গেল বিবাহের যোগ চলছে, তাদের বিবাহ দেখা গেল কোনো রকমের হচ্ছিল না, তাদের কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো আসছে। অর্থাৎ কন্যা রাশির এই মুহূর্তে বিবাহের যোগ রয়েছে বিশেষ কানেকশন অনুযায়ী। আর তার সঙ্গে সঙ্গে যে কোনো প্রেমিক প্রেমিকা তাদের কিন্তু পরবর্তীতে লাইফ পার্টনার হিসেবে তাদের সঙ্গে বিবাহ হওয়ার যোগও রয়েছে, এটা কন্যা রাশির কানেকশন অনুযায়ী বললাম। তবু আপনার জন্মছক কিন্তু ফাইনাল একটা ক্যালকুলেশনের জায়গা দেয়। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা খুব প্রবল রয়েছে, যেটা হচ্ছে বিদেশ ভ্রমণ বা দূরবর্তী জায়গায় ভ্রমণ করতে যেতে পারেন। ভ্রমণের জায়গা আপনার খুব ভালো রয়েছে, খুব সাকসেসের সঙ্গে ভ্রমণ করবেন, অর্থ খরচের জায়গা রয়েছে, কিন্তু কোনো না কোনো জায়গায় আপনি আপনার ক্ষেত্রে কি করতে পারেন, ঠিক দেখবেন যে ওই 12 তারিখ থেকে 17 তারিখের মধ্যে কোনো প্রতারিত হতে পারেন, কেউ ব্ল্যাকমেল করতে পারে, এবং বিশেষ করে মেয়েরা বা অপোজিট সেক্স, ছেলে হলে মেয়েরা, মেয়ে হলে ছেলেরা, এই জায়গাটার থেকে কিন্তু সতর্ক থাকবেন। 10 থেকে 17 তারিখ পর্যন্ত, 12 থেকে 17 তারিখ পর্যন্ত এই সময়টা ভীষণভাবে কেয়ার নেবেন। আর তার সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা কিন্তু শুভ জায়গা রয়েছে, সম্পত্তি কেনার যোগ রয়েছে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, এবং বাড়িতে কোনো ইলেকট্রনিক ডিভাইস নতুন কিনে নিয়ে আসতে পারেন, এগুলো কিন্তু টুকিটাকি রয়েছে। শত্রু থাকলেও শত্রু দমন করতে পারবেন, শত্রুকে চিনে যাবেন, দেখবেন শত্রু হয়তো আপনার পিছন থেকে কোনো সমস্যা করছিল, কিন্তু আপনার সামনে দেখবেন প্রকাশ্যে চলে আসবে। তাহলে এইগুলো কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে। এইগুলোই মেনলি আমি বারবার বলি যে কোনো সমস্যা থাকবেই। আপনি তো 100% নিয়ে আপনি এই ধরাধামে আসতে পারেন না, কারণ স্বয়ং ঈশ্বরই আপনাকে এই ধরাধামে পাঠাবেন না 100% দিয়ে। সেই জন্য কোনো সময় সমস্যা থাকবে, এবং সেই জন্য বলা হয় যে আমাদের কর্মই ফল, কর্ম ভালো করতে হবে, কর্মের জায়গায় সাকসেস আনতে হবে, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, অনেস্ট থাকতে হবে, এগুলো আপনার জীবনের উন্নতি দেবে। এবং কখনো কখনো আপনি পূর্বজন্মের কিছু প্রায়শ্চিত্তের জায়গা, অর্থাৎ কোন পূর্বজন্মের এমন কিছু কর্ম করেছেন তার জন্য আপনার এই জন্ম ভীষণভাবে একটা খারাপ দিকে যাচ্ছে, আবার কোনো ক্ষেত্রে খুব ভালোর দিকে যাচ্ছে। তাহলে এই খারাপ যদি যায় তার জন্য প্রায়শ্চিত্তের যোগ রয়েছে, সেইগুলো প্রায়শ্চিত্ত করলে আপনি ধীরে ধীরে আপনার জীবনটা পরিশোধিত হবে, ভালো জায়গা থাকবেন, এবং আপনার অ্যাচিভমেন্টগুলো ভালো হবে, মনের ইচ্ছা পূরণ হবে। যদি না হয় তাহলে আপনি ব্যর্থ হবেন, কোনো সময় মানসিক কষ্টে ভুগবেন, ডিপ্রেশন আপনার সঙ্গে লেগেই থাকবে, এবং কাছের মানুষগুলো আপনাকে ভুল বুঝে সরে যাবে। তার জন্য আমি বারবার বলি, যদি কোনো সমস্যা থাকে এই ধরনের, তাহলে তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নেওয়ার চেষ্টা করবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে বুকিং নাম্বার রয়েছে নিচে যাচ্ছে, বুকিং নাম্বারে নোট ডাউন করুন, এবং ওই নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। আর আজকে যা বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা আছে ওই বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাদের যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক এই শুভকামনা রইল। কিন্তু তার আগে একটা জিনিস বলা হয়নি, কন্যা রাশির জন্য যেটা করণীয় আপনি অবশ্যই এটা করুন, তাতে আপনি ভালো ফল পাবেন। প্রত্যেক দিন যদি শিবের অভিষেক করেন তাতে শুভ, এবং যদি নাও হয় তাহলে আপনি শিবলিঙ্গের কিন্তু পাশে বা শিবলিঙ্গের ওপর মানে সাইডে, অবশ্যই মিডিল স্টেজে শিবলিঙ্গের, সেখানে দূর্বা দেবেন, 3টে করে দূর্বা, 3টে ফুল যুক্ত করে আপনি সেখানে দিয়ে দেবেন, এবং বাবা বা মহাদেবের কাছে আপনি আপনার মনস্কামনা চাইবেন, তাতে দেখবেন অনেক কিছু ভালো ফল পাচ্ছেন। এবং এটা সেপ্টেম্বর মাসের জন্য কন্যা রাশির খুবই শুভ, করবেন, ভালো থাকবেন।
আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।